আসসালামু আলাইকুম। আমাদের মহিলাদের অনেক বুদ্ধি করে সংসার চালাতে হয়। ঘরে যখন কোনো সবজি থাকে না, তারপরেও আমরা দেখা যায় ম্যানেজ করে ওই দিনটা পার করে দিই। আজকে ঠিক তেমনই আমার ঘরের অবস্থা। আমার ঘরে কোনো সবজি না থাকায় কিছু কলমি শাক নিয়ে তার ডাঁটাগুলো কেটে নিয়েছি আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর কলমি শাকের যে পাতাগুলি, ওইগুলি নিয়েছি শুটকি দিয়ে রান্না করব। একই সবজি দিয়ে আমার ২ পদ রান্না হয়ে যাবে। কলমি ডাঁটাগুলো মাছ দিয়ে রান্না করার জন্য মাছগুলিকে প্রথমে ভেজে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিয়ে একটু মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলাটাতে আগে থেকে ফ্রিজে রাখা কিছু টমেটোর টুকরো, কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন সবজিগুলো দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে সবজি দিয়ে মাছগুলো দিয়ে দিব। মহিলাদের আসলে সব দিক দিয়েই ট্যালেন্ট থাকতে হয়। সংসার ম্যানেজ করা, রান্না করা, সন্তান পালন করা, সব কিছুতেই এক্সপার্ট হতে হয়। এই তো আমার মাছ রান্না হয়ে গেল। এখন শুটকিটা রান্না করার জন্য আমি একটা পাতিলে পেঁয়াজ, মরিচ বাটা, তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে অল্প পানি দিয়ে ইলিশ মাছের শুটকি, লোনা ইলিশ যেটা, সেটা মাথা ছিল, ওটা দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। বলক আসার পর কলমি পাতাগুলো আলু সহ দিয়ে দিব। তারপর একটু ঢেকে দিলেই পাতাগুলো একটু নিয়ে যায় এবং অল্প হয়ে যায়। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার একটু রান্না করব। শুটকি তরকারি একটু মাখা মাখা হলে আমার কাছে ভালো লাগে। এই জন্য যখন তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন একটি কাঠি বা আমি ডাল ঘুটনি দিয়ে করছি, আপনারা চাইলে বড় কোনো কাঠি দিয়েও করতে পারেন। ডাল ঘুটনি দিলে এভাবে মেখে মেখে করলে মাখো মাখো হয়ে যায়। মাখো মাখো শুটকি তরকারিটা খেতেই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।